আরে দুর্গা একটাই তো মূর্তি, কয়টা মূর্তি? হাত না হয় 10টা বানাইছে, কিন্তু মূর্তি কয়টা? তাহলে একটা দুর্গার যদি একজন মানুষ পূজা করে, তাহলে সেই দুর্গাকে, সেই লোকটাকে, দুর্গার পূজক যে দুর্গার পূজারীকে আপনারা কেউ ইমানদার বলে মেনে নিবেন? অথচ দুর্গা তো একটা। তো এক দুর্গা আল্লাহর ইবাদতের জায়গায় তাকে বসানো হলে কেউ মেনে নিবেন না। অথচ ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য, আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর প্রাপ্য। অথচ আল্লাহর সেই একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতার জায়গায় যখন 60টা মন্ত্রী বসে, যখন 350 এমপি বসে, তারাও আল্লাহর আইন তৈরি করবার ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আর সেটাকে যারা মেনে নেয় তাদেরকে আপনারা ইমানদার বলে বিশ্বাস করেন। তো দুর্গার পূজারী যত বড় ইমানদার, এক দুর্গাকে মানলে যেরকম বেঈমান হয়, 350 এমপির আইনকে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মেনে নেয়, তারা দুর্গার পূজারীর চেয়ে 350 গুণ বড় বেঈমান। মুহতারাম হাজিরিন, কথাটা খুব পরিষ্কার। এই বিষয়ে মুসলমানদের ধারণা অস্পষ্ট থাকার কারণে এবং এই বিষয়গুলো আমাদের আলোচনায় না আসবার কারণে আমরা শুধুমাত্র ইবাদত নিয়ে আলোচনা করি। নামাজ কিভাবে শুদ্ধ করতে হবে সেই আলোচনা আছে আমাদের মাঝে, নামাজ কিভাবে সুন্নত তরিকা অনুযায়ী করা যায় সেই আলোচনা আছে আমাদের মাঝে, পর্দা পুশিদা নিয়ে আলোচনা আছে আমাদের মাঝে, বাপ মার খেদমতের বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মধ্যে, ইসলামের শিক্ষার প্রয়োজন আলোচনা আছে আমাদের মধ্যে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, ঈমান নিয়ে কিছু আলোচনা আছে, সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুলের আলোচনা আছে। কিন্তু আল্লাহর আইন ছাড়া কোন গায়রুল্লাহর আইনকে আল্লাহর আইনের জায়গায় মানা যাবে না, মানলে ইমানদার থাকা যাবে না, এই আলোচনাটা নাই। আর এই আলোচনা না থাকার কারণে কোটি কোটি ইমানদার নামধারী মুসলমান সব তাগুতের গোলাম হয়ে বেঈমান হয়ে নামাজ পড়তেছে। আল্লাহ পাক জাতিকে হেফাজত করেন। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো আইন বিধান এগুলো বানাইতে পারবে না? প্রশ্নের জবাব হলো হ্যাঁ পারবে। মানুষও কিছু আইন বিধান তৈরি করতে পারবে, তবে মানুষের আইন এবং বিধান একটা শর্তের সাথে পারবে। সেই শর্ত হলো মানুষের বানানো কোনো আইন, কোনো বিধান আল্লাহর কোনো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষ আইন বানাতে পারবে, আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের বিধান আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আনচ্যালেঞ্জেবল, সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র কার? এটাকেই যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, বাংলায় বলে আইন করার সার্বভৌম ক্ষমতা, ইংলিশে বলে পাওয়ার অফ সভরেইনটি। এটা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের পরিপন্থী কোন আইন যদি কোনো মাখলুক করে, তাহলে সে নিজেকে আল্লাহর জায়গায় স্থাপন করলো, সে নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করলো। আল্লাহ একটা আইন দিলেন, তোমরা কিছু মানুষ মিলে আল্লাহর আইনকে সরায়ে দিয়ে আরেকটা আইন বানাইলা, তার মানে হলো তোমরা আল্লাহর পাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলা। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়, যে আল্লাহর আইনের জায়গায় নিজস্ব আইন তৈরি করে, সেই ব্যক্তিটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন কেউ করতে পারবে না,
কোন মাখলুকের এই ক্ষমতা নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনের অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো বিচারপতি, কোনো বিচারালয়, কোনো আদালত যদি কোনো আইন করে সেই আদালত, সেই বিচারপতি, সেই বিচারালয়কে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন রচনা করে, কোনো আইন তৈরি করে সেই সংসদ আগা মাথা পুরোটাই তাগুত। বলেন কি আশ্চর্যজনক একটা বিষয়। এ জাতিকে উদ্ধার করতে হবে, এ জাতিকে মুক্ত করতে হবে। আলামত শুরু হয়েছে, আলামত শুরু হয়েছে। আমরা কথা বলা শুরু করি, ওলামায়ে কেরাম জাতিকে তাগুতের পরিচয় তুলে ধরেন জাতির সামনে। এ জাতি বোঝাতে পারলে তারা যেভাবে মূর্তি ছেড়েছে সমস্ত তাগুতকে ত্যাগ করে এক আল্লাহর দ্বীনের ঝান্ডা ধরতে প্রস্তুত রয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার যে কোনো মানুষের নাই, এই কথাটা এক সময় মুসলমানদেরকে বলতে হতো না। একটা যুগে এই কথা মুসলমানদেরকে বলতে হতো না। প্রত্যেকটা মুসলমান যেরকম জানে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না, প্রত্যেকটা মুসলমান এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ আইন করতে পারে না। এটা মুসলমান জানতো। মুসলমান জানতো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে মানুষ কিভাবে ঈমানদার থাকে। এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ যদি আইন তৈরি করে, বিধান তৈরি করে, সে ব্যক্তি আবার কিভাবে ঈমানদার থাকতে পারে। এজন্য আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষের বানানো আইন মানুষের উপর চালানো, এটা অন্যান্য জাতিদের মধ্যে ছিল, এটা মুশরিকদের মধ্যে ছিল, এটা মূর্তি পূজারীদের মধ্যে ছিল, এটা অগ্নি পূজারীদের মধ্যে ছিল, এটা ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে ছিল। মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। মুসলমানদের খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় ৬০০ বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ আসলো তাতারিদের মাধ্যমে। মঙ্গোলিয়ান জাতি তারা যখন মুসলিম বিশ্বের উপর আগ্রাসন পরিচালনা করলো, বাগদাদকে তারা ধ্বংস করলো, মুসলমানদের বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে নিল। এই দখল করে নিয়ে মঙ্গোলি তাতারিরা তারা মুসলমানদের এই জনপদগুলোর থেকে আমার আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, আল্লাহর আইনের গ্রন্থ যেরকম আল কোরআন, আমার আল্লাহর সমস্ত আইন যেরকম ইসলামী শরিয়ার মধ্যে বর্ণিত, চেঙ্গিস খানের বানানো আইনগুলো একটা বইয়ের মধ্যে বর্ণিত ছিল, যেই বইটাকে ইতিহাসের মধ্যে ইয়াসেক বলা হয়। ইয়াসেক নামক চেঙ্গিসের বানানো আইন সর্বপ্রথম মুসলিম জাতির উপর এই তাতারিরা চাপিয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। মুসলমানদের এত আফসোস ছিল না, মুসলমানদের দেশের পর দেশ হাতছাড়া হয়ে গিয়েছে, এত আফসোসের বিষয় ছিল না। মুসলমানদের ইতিহাস ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, মুসলমানদের এত বড় ক্ষতির কারণ ছিল না। কিন্তু যেই মুহূর্তে মুসলিম জনপদ থেকে আমার আল্লাহর বিধানকে উৎখাত করে দিয়ে মানব রচিত একজন চেঙ্গিসের আইনকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হলো, এটা ছিল মুসলমানদের জন্য তার চেয়ে অনেক বড় অভিশাপের বিষয়। এই অভিশাপ আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিমে এক মুহূর্তের জন্য মেনে নেয় নাই।
লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে এক সময় উলামায়ে উম্মত কারাবরণ করেছে। সমস্ত ত্যাগ আর কোরবানি স্বীকার করে করে, জীবন দিয়ে দিয়ে, রক্ত দিয়ে দিয়ে এক সময় তাতারীদের বিরুদ্ধে বিজয় অর্জন করে সেই চেঙ্গিস খানের কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইনকে তারা ফিরিয়ে এনেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 6 বার কারাবরণ করেছেন। এরপরে তাতারীরা পরাস্ত হয়। পরাস্ত হয়ে কিছু তাতারী ইসলাম গ্রহণ করে তারা মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, আর কিছু তাতারী পালিয়ে যায়। এভাবে এই অভিশপ্ত ধারা মুসলিম জাতির মাঝ থেকে আবার বিদায় নেয়। আবার শত শত বছর পর্যন্ত গোটা উম্মতে মুসলিমা, এই অর্ধেকটা পৃথিবী, মুসলিম বিশ্ব আল্লাহর আইনের দ্বারাই শাসিত হতো। গোটা সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার যুগ এবং আমাদের পাক ভারত উপমহাদেশের মোগল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে শেষ যুগ পর্যন্ত দেখা যায় গোটা মুসলিম বিশ্বের মধ্যে আইন চলত কার? চিৎকার করে বলেন, আইন চলত কার? 1800 শতকে, 18 শতাব্দীতে যখন পশ্চিমা বিশ্ব, ইউরোপ তারা আগ্রাসন চালায় মুসলিম বিশ্বের উপর, ব্রিটিশ দখল করে আমাদের পাক ভারত উপমহাদেশ, ফ্রান্স, ইটালি দখল করে নেয় মুসলমানদের বিশাল আফ্রিকার অঞ্চল, মধ্য এশিয়ার অঞ্চলগুলো। এইভাবে ব্রিটিশ, ফ্রান্স, ইতালিয়ান এবং ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো মুসলিমদের দেশগুলো দখল করে নিয়ে তখন তারা মুসলমানদের উপর সবচেয়ে বড় যেই অবিচার, সবচেয়ে বড় যেই জুলুম, সবচেয়ে বড় যেই অভিশাপ মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা এটা নয় যে তারা মুসলমানদের জমিন দখল করে নিয়েছে, সেটা এটা নয় যে তারা মুসলমানদের সম্পদ দখল করেছে, বরং সেটা ছিল যে তারা মুসলমানদের জমিন থেকে, মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত আইন চাপিয়ে দেয়। যখন এই অভিশাপ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়, ওলামায়ে উম্মত নীরব বসেছিলেন। কি ধারণা আপনার? চুপ করে বসেছিলেন? 1757 সাল থেকে শুরু হয় ভারত উপমহাদেশে এই ব্রিটিশের রচিত আইনের শাসন। ব্রিটিশ তার বানানো আইনের দ্বারা মুসলিম জাতিকে শাসন করতে শুরু করে। আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন যখন এদেশের মধ্যে চালু করা শুরু হয়, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক একটা ফতোয়া জারি করেছিলেন। তার সেই ফতোয়া ছিল, এই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা যতই থাকুক না কেন, মুসলমানরা তাদের ধর্মকর্ম যত নিরাপদ আর নির্বিঘ্নেই পালন করুক না কেন, মুসলমানরা নামাজ এবং হজ যত সুন্দরভাবেই করুক না কেন, ব্রিটিশরা প্রতি বছর এদেশ থেকে মুসলমানদেরকে নির্বিঘ্নে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করার জন্য জাহাজের ব্যবস্থা করে দিয়েছিল। সব ঠিক ছিল, কিন্তু শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো জমিন ছিল আল্লাহর, মাখলুক ছিল আল্লাহর, আইন ছিল ব্রিটিশের। শাহ আব্দুল আজিজ বললেন, যেই জনপদে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমান মাইনরিটি থাকুক, মুসলমান মেজরিটি থাকুক, আইন যখন ইসলামের না হয়ে মানব রচিত কোনো আইন হবে, তখন সেই জনপদ আর দারুল ইসলাম থাকে না, সেই জনপদ আর ইসলামের দেশ থাকে না। সেই জনপদকে তখন বলা হয় দারুল হরব। দারুল হরব মানে শত্রু কবলিত দেশ। ওই শত্রু কবলিত দেশ থেকে মানব রচিত সমস্ত কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। 18 শতকের 19 শতকের গোড়ার দিকে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন। 19 শতক গেল, 20 শতক গেল, একবিংশ শতাব্দীর সিকি শতাব্দী অতিক্রান্ত হয়ে গেল। 250 বছর আমাদের কাঁধের উপর দিয়ে অতিক্রান্ত হয়ে গেছে। এই 250 বছরের মধ্যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়াকে, এই ফতোয়ার সঙ্গে দ্বিমত করা হয়েছে, এই ফতোয়াকে বাতিল বলে গণ্য করা হয়েছে বলে আজ পর্যন্ত কোনো আলেম, কোনো ইসলাম বেত্তা, কোন ধর্মবেত্তার বুকের সাহস হয় নাই শাহ আব্দুল আজিজের এই ফতোয়াকে অস্বীকার করবে।
আজও সেই ফতোয়া বলবৎ, আজও সেই ফতোয়া বলবৎ। ব্রিটিশ প্রবর্তিত আইন আজও মুসলমানদের কাঁধের উপর চেপে বসে আছে। এখনো মুসলমানরা মানচিত্রের দিক থেকে স্বাধীন হতে পারে, পতাকার দিক থেকে স্বাধীন হতে পারে, কিন্তু মুসলিম জাতি আল্লাহর আইন থেকে বঞ্চিত হওয়ার কারণে এখনো তারা দারুল হরবের মধ্যে বসবাস করছে। মুহতারাম হাজিরিন, এটা বড় দুঃখ আর পরিতাপের ইতিহাস, হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, হৃদয় জুড়ে আমাদের রক্তাক্ত ইতিহাস। সেই ইতিহাস লম্বা কোনো কথা নয়, দুই চারটা কথা বলে আমি আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাই। মুসলমানরা চিন্তা করেছিল শাহ আব্দুল আজিজ যখন এই ফতোয়া দিলেন, আবার ব্রিটিশের আইন প্রত্যাখ্যান করে মানুষের বানানো আইনকে উৎখাত করে আল্লাহর বিধান জাতির মধ্যে ফিরিয়ে আনার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। ওলামায়ে কেরাম সংগ্রাম শুরু করলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জীবন দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামেলির রণাঙ্গনে জীবন দিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। বিজয় না আসায় 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। 80 বছর পর্যন্ত সংগ্রাম চললো, কিভাবে ব্রিটিশ প্রবর্তিত এই আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আবার আল্লাহর আইন কিভাবে ফিরিয়ে আনা যায়। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার 80 বছরের মাথায় 1947 সালে ব্রিটিশরা এদেশ ছেড়ে যেতে বাধ্য হলো। যখন ব্রিটিশরা দেশটা ছেড়ে চলে যায়, তখন এই গোটা ভারতবর্ষে বড় বড় দুই জাতির বসবাস ছিল। অনেক জাতি ছিল, কিন্তু মৌলিকভাবে দুই জাতি, হিন্দু জাতি, মুসলিম জাতি। তখন হিন্দু আর মুসলিমদের কাছে প্রশ্ন ছিল, এখন এই দেশটা কিভাবে চলবে? এতদিন তো ব্রিটিশের আইন অনুযায়ী চলতো, এখন কাদের আইন, কাদের শাসন চলবে? হিন্দুরা তারা বলল, কারণ হিন্দুদের তো আর এই সমস্ত বিষয় নিয়ে এত কিছুর মাথা কামানোর বিষয় নাই, তারা একটা চললেই হয়। কারণ এই সমস্ত লম্বা কথা আছে, এটা আরেক আলোচনা আমার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যাই বলেন, তাদের কারো কার আইন চললো, কার আইন চললো না, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ তাদের মধ্যে আইনের কোনো ঠিক ঠিকানাই নাই।